বারোই রবিউল আউয়ালের সুবহে সাদিকের সময় এতিমি হয়ে আসিলেন ধরায়, এতিমি হয়ে আসিলেন ধরায় মোর নবী দয়াময়। জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়, জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়। বারোই রবিউল আউয়ালের সুবহে সাদিকের সময় খুশিতে পাগল গগন ভুবন, দেখে নূর চেহারা হুরবালারা ঘিরে সবাই দেয় গো পাহারা। এত রূপ জ্যোতি মুক্ত মতি, এত রূপ জ্যোতি মুক্ত মতি হার মেনে যায়। আরশের নূরে চাঁদ ছিল আমিনার আঙিনায়, আরশের নূরে চাঁদ ছিল আমিনার আঙিনায়। বারোই রবিউল আউয়ালের সুবহে সাদিকের সময় এতিমি হয়ে আসিলেন ধরায়, এতিমি হয়ে আসিলেন ধরায় মোর নবী দয়াময়। জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়, জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়। বারোই রবিউল আউয়ালের সুবহে সাদিকের সময় ভাগ্যবতী মাগো তুমি ও গো মা আমিনা, মাগো তোমার দুলালেরি নাই যে তুলনা, তোমার দুলালের পায়ের ছোঁয়াতে, তোমার দুলালের পায়ের ছোঁয়াতে কাবা ধন্য হয়ে যায়। 18,000 মখলুকাত যার তাজিমে ঝুঁকে যায়, 18,000 মখলুকাত যার তাজিমে ঝুঁকে যায়। বারোই রবিউল আউয়ালের সুবহে সাদিকের সময় এতিমি হয়ে আসিলেন ধরা
নবী দয়াময় জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায় জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায় 12ই রবিউল আউয়ালের সুবহে সাদিকের সময় মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত कमली वाला तू बना तुम्हार प्रेमे का दिया कमली वाला तू बना तुम्हार प्रेमे का दिया एमे हन्नन दे बेजान तुम्हार इश्क हा दिया कमली वाला तू बना तुम्हार प्रेमे का दिया एमे हन्नन दे बेजान तुम्हार इश्क हा दिया अंतरे आछो जुड़े আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত 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 ইয়া নবী মোর শাফায়াত তুমি ইয়া নবী একটি ছোট্ট করে পবিত্র নাথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইশ মোতাবেক গজল আপনাদের ফরমাইশ মোতাবেক গজল পরিবেশন করে শোনালাম এর নবী সেদিন হাউ হাউ করে কাঁদে কি বলে শুনে রাখুন আমার মা বোনেরা এই ঘটনা কাজে লাগবে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমিন ওই স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো যুদ্ধ করতে যাবে আলী হাতে
তালেবান মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন যুদ্ধ থেকে ফেরার পথে ও স্বামী যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা হযরত আলী যুদ্ধে চলে যায় আর সঙ্গে সঙ্গে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায় গিয়ে যখন এই কথা বলে আমার দয়ার নবী সেদিন কি বলে কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আব্বুর কাছে নতুন কাপড় ও নানা আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা আমার দয়ার নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে বড় দুঃখ পায় কষ্ট পায় আর মা ফাতেমার কথা চিন্তা করে হ্যাঁ আমার বেটি এই কাজ করলো আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার ঘরেতে যেতেন খোঁজ খবর নিতেন কিন্তু একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল এই কথা শোনার পরে দয়ার নবী আর মা ফাতেমার ঘরে আসে না মা ফাতেমা চিন্তা করে হ্যাঁ আমার আব্বা আমার ঘরে প্রত্যেকদিন না আসে যদি না থাকতে পারে কিন্তু আমার বাড়িতে কেন আসে না মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায় কিন্তু দয়ার নবী অন্যদিকে তাকিয়ে ওই ফাতেমার সঙ্গে কথা বলে কেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা আমার দয়ার যখন এই কথা বলার পরে মা ফাতেমা তিনি ছুটে ছুটে নিজের ঘরেতে পৌঁছে যায় চিন্তা করে হ্যাঁ আমার স্বামী বড্ড কষ্ট পেয়েছে হয়তো ওই কারণে আমার আব্বা আমার প্রতি নারাজ গিয়ে দরজা বন্ধ করে চিন্তা করে স্বামীর অপেক্ষা করে কখন হযরতে আলী ফিরবে আমি পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইবো এখন ডিজিটাল যুগ স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরে যদি জিজ্ঞেস করে হাগো মনির মা কচির মা আমার লুঙ্গিটা কোথায় তখন আমরা ওই মা বোনেরা বলি না চোখে 40 হয়েছে কেন ওইখানে লুঙ্গিটা রাখা রয়েছে গিয়ে একটু নিতে পারো না এই কথা বলো বলো ভিতরে যখন যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে সে আওয়াজের কোনো ব্রেক হবে না আল্লাহকে বলবে আল্লাহ একবার ছেড়ে দাও স্বামীর পা জুড়ো জড়িয়ে ধরে পড়ে থাকবো আর জীবন ভর কোনোদিন স্বামীকে কোনো ছোট বড় কথা বলবো আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাবে আওয়াজ আরো বেড়ে যাবে দুনিয়াতে এই সেখানে যখন যাবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখো যখন হযরত আলী ওই যুদ্ধ থেকে ফেরার চিন্তা ওই ফিরে আসবে মা ফাতেমা ওই দরজা বন্ধ করে বসে
আছে, অপেক্ষা করছে হযরতে আলী। একটা সময় টুক 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 করে দরজা থেকে আওয়াজ হয়, ফাতেমা দরজা খোলো। আর হযরতে আলী ঘরে ফেরার পরে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। যুদ্ধ থেকে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে। মা ফাতেমা বলছে ওই ক্ষমা করে দাও আমারে, আর করব না এমন ভুল, আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। শেষ কথা, আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিলেন এই উম্মতের শিক্ষার জন্য, আপনারা শুনে রাখুন। লিখছে দেখুন, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। নবী বলছে আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, শুনে রাখ মঈদুল ইসলাম, ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। এই দুনিয়াতে কি শিক্ষা দিয়ে গেছেন আমার দয়ার নবী মা ফাতেমা, তাকে জান্নাতের রানী বলা হয়, কিন্তু তার সঙ্গে যদি এরকম ঘটনা হয় কেন? শুধু উম্মতের শিক্ষার জন্য, যাতে আমার দয়ার নবী জানে আমার যারা উম্মতি হবে, যারা মেয়ে এই দুনিয়াতে বেশিরভাগ ওই আমার নবী মিরাজ থেকে আসার পরে বললেন বেশিরভাগ মেয়েরা জাহান্নামের আগুনেতে জ্বলছে। এই ছোট ছোট কারণ আমরা ওই স্বামীকে ছোট বড় কথা বলি, আগে তো ভালো ছিল, এখন তো আস্তে আস্তে ডিজিটাল হয়ে যাচ্ছে। এখন 2-4 দিন পরে এরকম ভাবে হয়তো ছেলেরা বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে বিয়ে করতে হবে, ওইখানে গিয়ে থাকতে হবে, এরকম মনে হবে। ডিজিটাল যুগ আস্তে আস্তে মেয়েদের পাওয়ার বেড়ে যাচ্ছে। আর আগে একটু ঝগড়া ঝামেলা কিছু হলে আগেকার নারীর কত ভালো ছিল, স্বভাব চরিত্র কত কি ভালো ছিল। এখন সবাইকে বলছি না, কিছু কিছু মানুষ এরকম আছে, ওই বিয়ের পরে যদি একটুখানি ঝামেলা ঝঞ্ঝট হয়, বাপের বাড়ি ফোন করে বলে হ্যাঁ আমাকে কোন জায়গায় বিয়ে দিয়েছো, গলায় কলসি ঢুকিয়ে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে পারতে, বলে না গলায় কলসি দিয়ে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে পারতে। আবার একটা ছেলে একটা পুরুষ সারা জীবন খেটে খেটে তার জীবনকে সবকিছু শেষ করে দিয়ে উজাড় করে দিয়ে একটা সংসারের পিছনে ছোটাছুটি করে তার জীবনটাকে শেষ করে দেয়। কিন্তু একটা ছোট্ট ঝামেলা হলে নারীরা একটা কথা বলে, মেয়েরা কি বলে, তুমি আমার জন্য কি করেছো, সারা জীবন আমাকে কি দিলে, এই কথাটা বলে। তাহলে সারা জীবন একটা ছেলে ঘাস কাটলো নালে ওই কি বলে ওই পাঁপড় ভেজেছে সারা জীবন, এই দুনিয়াতে সবকিছু হয়ে যাচ্ছে না। এই স্বামীদের মনে যদি আপনারা কষ্ট দেন, কাল কিয়ামতের ময়দানে এই হিসাব আস্তে 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 নেওয়া হবে। যাই হোক, অনুরোধ করব এই গজল থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য। এখন আমরা পরবর্তী শিল্পী কোনো স্টেজে গাইনি, আপনাদের এখানে সর্বপ্রথম সেই গজলটি গাইছি, সকলে ধীরে সুস্থে শুনতে থাকবেন। বছর ঘরে আবার এলো সবার মাঝে সবে বরাত, বছর ঘরে আবার
এলো বছর ঘরে আবার এলো সবার মাঝে সবে বরাত শহর নগর খুশির খবর শহর নগর খুশির খবর ঝরে পড়ে খোদার রহমত বছর ঘরে আবার এলো বছর ঘরে আবার এলো সবার মাঝে সবে বরাত মধুর রাতে মধুর রাতে ইবাদতে কাঁদো সবাই মোনাজাতে মধুর রাতে ইবাদতে কাঁদো সবাই মোনাজাতে এমন রাতে নিয়ামতে এমন রাতে রহমতে ভরে দিল নিয়ামতে এলো ফিরে সবার দারে এলো ফিরে সবার দারে নিয়ে এলো খুশির বরাত হৃদয় মাঝে নতুন সাজে হৃদয় মাঝে নতুন সাজে গড়ে ওঠে নতুন সোরাত বছর ঘুরে আবার এলো বছর ঘুরে আবার এলো সবার মাঝে সবে বরাত যত গুনাহ যত গুনাহ করে জমা যত গুনাহ হবে ক্ষমা খোদার রহমত এত জমা যত গুনাহ হবে ক্ষমা খোদার রহমত এত জমা পাহাড় সমান তোমার গুনাহ পাহাড় সমান তোমার গুনাহ দেবে খোদা করে ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে তবে পাবে তুমি নাজাত মনের কথা শুনে খোদা মনের কথা শুনে খোদা পুরা করে সকল চাগাত বছর ঘুরে আবার এলো বছর ঘুরে আবার এলো সবার মাঝে সবে বরাত ওরে নাদান ওরে নাদান খোদার গোলাপ কেন মোরা ভুলে গেলাম ওরে নাদান খোদার গোলাপ কেন মোরা ভুলে গেলাম সবে বরাত পেয়ে মোরা সবে বরাত পেয়ে মোরা কেন সবাই ছেড়ে দিলাম তোমার জীবন খোদার শরণ তোমার জীবন খোদার শরণ করে গেলে পাবে নাজাত ঈমান আমল জোগাড় করা ঈমান আমল জোগাড় করা শরীফ ফুলে বড়ে জাগাত বছর ঘরে আবার এলো বছর ঘরে আবার এলো সবার মাঝে সবে বরাত শহর নগর খুশির খবর শহর নগর খুশির খবর ঝরে পড়ে খোদার রহমত বছর ঘুরে আবার এলো সবার মাঝে সবে বরাত ছুটে ছুটে সোনার মদিনা যেটাই কাঁদে দয়ার নবী ও উম্মতের মায়া মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা যেটাই কাঁদে দয়ার নবী ও
উম্মতের মায়া মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা যেতে কাঁদে দয়ার নবী উম্মতের মায়া আশায় আশায় দিন কেটে যায় যাওয়া গো না একবার আমায় ডেকে নিও শাহী মদিনা আশায় আশায় দিন কেটে যায় যাওয়া গো না একবার আমায় ডেকে নিও শাহী মদিনা প্রেম বিরহে জ্বালা আমি সইতে পারি না প্রেম বিরহে জ্বালা আমি সইতে পারি না দু নয়ন দেখব আমি সোনার মদিনা দু নয়ন দেখব আমি সোনার মদিনা মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা যেতে কাঁদে দয়ার নবী উম্মতের মায়া মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা যেতে কাঁদে দয়ার নবী উম্মতের মায়া দেখিব আমি খোদার কাবা নয়ন ভরে গই যে করিবে তাওয়াফে কাবা গোনা যায় ঝরে দেখিব আমি খোদার কাবা নয়ন ভরে গই যে করিবে তাওয়াফে কাবা গোনা যায় ঝরে তোর বাইরে কাঁদি বসে যেতে পারি না তোর বাইরে কাঁদি বসে যেতে পারি না পাখি গন যে জাম ওড়ে সোনার মদিনা পাখি গন যে জাম ওড়ে সোনার মদিনা মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা যে জয় কাঁদে দয়ার নবী উম্মতের মায়া আর কতদিন ঝরার আমি চোখের পানি গই আমি মদিনা মদিনাতে যেতে পারিলে আর কতদিন ঝরার আমি চোখের পানি গই আমি মদিনা মদিনাতে যেতে পারিলে কবি মাসুম আলম বলে ও মতিউর ভাই কবি মাসুম আলম বলে ও মতিউর ভাই চলো দোয়া করি খোদার কাছে যাব মদিনা চলো দোয়া করি খোদার কাছে যাব মদিনা মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা যে জয় কাঁদে দয়ার নবী উম্মতের মায়া মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা যে জয় কাঁদে দয়ার নবী উম্মতের মায়া আমাদের আগুন আমার বন্ধু আমরা একই সঙ্গে অনুষ্ঠান করি বিভিন্ন স্টেজে দেখেছেন আল্লাহ পাক চোখ দিয়েছেন অন্তরে চোখ দিয়ে দেখেন তিনি চির অন্ধ খুব ভালো ভালো তো দিয়েছে আল্লাহ যার গজল বলে টোটাল সংসারটা চলে খুব গরিব মানুষের ছেলে আব্বা যাও অসুস্থ আব্বা জানা এত অসুস্থ ভাড়া থেকে পড়ে হাত হাসব শেষ বাড়িতে পড়ে আছে ইনশাআল্লাহ আব্বা জান নিয়ে আসতো এখন নিয়ে আসে আম্মাজি কিছু করার নেই আম্মাজি এবং ভাই দুজনে এসে ভাইয়ের একটা ছোট ছেলেও সঙ্গে কিছু করার নেই বাপ যাবো এমন একটা ভাই চলো এখন সরাসরি এসকে নুরুল ইসলাম অনেকটা রাস্তা এসে খুব ভালো গজল পরিবেশন করে সদা ভাসো দু চোখে মোর সবুজে গুম্বদে খজরা ভাসুক দু চোখেতে আমার মদিনার অলি গলির সাজেরা সদা ভাসুক দু চোখে মোর সদা ভাসুক দু চোখে মোর সবুজে গুম্বদে খজরা ভাসুক দু চোখেতে আমার মদিনার অলি গলির সাজেরা ভাসুক দু চোখেতে আমার
মদিনা রলি গলির সাজেরা সদা ভাসুক দু চোখে মোর সবুজে গুম্বদে খজরা ভাসুক দু চোখেতে আমার মদিনা রলি গলির সাজেরা ভাসুক দু চোখেতে আমার মদিনা রলি গলির সাজেরা মদিনার পাক মাটির ছোঁয়া পেতে চাই অধমের মন মদিনার পাক মাটির ছোঁয়া পেতে চাই অধমের মন শুয়ে আছে যে মাটিতে তিনি ইসলামের সকল তাজেরা শুয়ে আছে যে মাটিতে তিনি ইসলামের সকল তাজেরা সদা ভাসুক দু চোখে মোর সদা ভাসুক দু চোখে মোর সবুজে গুম্বদে খজরা ভাসুক দু চোখেতে আমার মদিনা রলি গলির সাজেরা ভাসুক দু চোখেতে আমার মদিনা রলি গলির সাজেরা হাজিদের ওই কদম তলে যে মাটি লাগেল মদিনার হাজিদের ওই কদম তলে যে মাটি লাগেল মদিনার সে মাটির পরে কোতে মাবরুক মুশাররফ চাই কোতে আমরা সে মাটির পরে কোতে মাবরুক মুশাররফ চাই কোতে আমরা সদা ভাসুক দু চোখে মোর সবুজে গুম্বদে খজরা ভাসুক দু চোখেতে আমার মদিনা রলি গলির সাজেরা ভাসুক দু চোখেতে আমার মদিনা রলি গলির সাজেরা মদিনার প্রেম বুকে নিয়ে এদিকে সেদিকে বেড়াই ঘুরে মদিনার প্রেম বুকে নিয়ে এদিকে সেদিকে বেড়াই ঘুরে সে প্রেমের নলে পুড়ে দিলা আমার যা কোয়ে ঝজরা সে প্রেমের নলে পুড়ে দিলা আমার যা কোয়ে ঝজরা সদা ভাসুক দু চোখে মোর সবুজে গুম্বদে খজরা ভাসুক দু চোখেতে আমার মদিনা রলি গলির সাজেরা ভাসুক দু চোখেতে আমার মদিনা রলি গলির সাজেরা সদা ভাসুক দু চোখে মোর সবুজে গুম্বদে খজরা ভাসুক দু চোখেতে আমার মদিনা রলি গলির সাজেরা নারে তাকবীর।